ভালোবাসার কোনো আলাদা রং থাকে না, সেটা আসতে হয় মনের গভীর থেকে, আর সেই গভীরতার সীমাটা থাকে অনেক বেশি। আর সেই গভীরতা যদি একবার যে আপনি পৌঁছাতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি সবচেয়ে ভাগ্যবান একটা মানুষ। কারণ ভালোবাসা পেতেও কিন্তু একটা যোগ্যতা লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গাজীপুর আসছি একটা দাওয়াতে। এই দাওয়াতটা কিন্তু যে সে দাওয়াত না। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে কত পরিমাণের ভালোবাসে। কথা বলতে বলতে কিন্তু একদম বাসার উপরেই চলে আসছি। তো এটা ছিল মাসুম ভাই আর আরজু ভাবিদের নিউ ফ্ল্যাট। আর নতুন ফ্ল্যাটে উঠেছে, বেশি দিন হয়ও নাই, কিন্তু আমাদের সাথে সাথেই কিন্তু দাওয়াত দিয়ে দিয়েছে। এতে করে ভালোই হলো, একদিক থেকে দেখেও যেতে পারলাম। আর এত ব্যস্ততার পাশাপাশি হুটহাট করে আসাটাও কিন্তু পসিবল না। প্রত্যেকটা রুম আমি ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা রুমের ডিজাইন গুলো বেশ সুন্দর হয়েছে। আস্তে আস্তে ভাবে লেগে পড়ছে আমাদেরকে আপ্যায়ন করার জন্য। কিন্তু ভাই মিসমিতে চলে আসছে ন্যানো হোয়াইট ডোজ বডি সিরাম। আর এই বডি সিরামটা একটা না 1 মাস ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এটার ফলাফল। এটা যে কোনো টাইমে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আর আমার এই সিরামটা একদম শেষের দিকে, যে কারণে বের হচ্ছে অল্প করে। আমি অল টাইম সিরামটার সাথে বডি ক্রিমটা ইউজ করি। সম্পূর্ণ বডি কালো নিয়ে আর কোনো চিন্তা নেই। এখন চলে আসছে এটা সলিউশন। কিন্তু ভাই মিসমি পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। এখানে বানিয়েছিল আমাদের জন্য মজার চটপটি। তো আমাদের মতো ভাইয়া ভাবিদেরও কিন্তু ছোট্ট একটা প্রিন্সেস আছে। সবাই প্রিন্সেসটার জন্য দোয়া করবেন, সবসময় যেন সুস্থ থাকে, বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আমি জানি আপনারা সবাই ইনায়া সোনাকে খুঁজতেছেন। ইনায়া সোনাকে আনি নাই, ইনায়া সোনা বাসায় আছে তার নানুর কাছে। আর তাকে না আনার কারণ হলো বাইরে প্রচুর পরিমাণের গরম ছিল, পাশাপাশি আমাদের কাজ শেষ করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল। পরে ভাবলাম যেহেতু যাবো আর আসবো, তাহলে ওকে বাসায় রেখে যে খালি খালি কষ্ট দেওয়ার দরকার নাই। এরপর ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, একা মানুষ এত কিছু কিভাবে রান্না করলো। আর খাবারগুলো দেখলেই মনে হয়েছে সবগুলো খাবারই কিন্তু বেশ মজার হবে। ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছি, ব্লগটা দেখলে বুঝতে পারবেন একটা হাজবেন্ড তার ওয়াইফকে কত পরিমাণের ভালোবাসে। এখন বলি তার মেইন কারণটা। তো এই ফ্ল্যাটটা কিন্তু ভাইয়া ভাবিকে গিফট করেছে। অনেকেই বলতে পারেন ফ্ল্যাট গিফট করেছে, স্বামী তো ভালো হবেই। তাহলে এখন একটা কথা বলি, সেটা হলো ফ্ল্যাটটা দিতে গেলেও কিন্তু একটা কলিজা লাগে। কলিজা তো আছেই যেমন তেমন, পাশাপাশি বিশ্বাসও লাগে। একটা ওয়াইফ তার হাজবেন্ডের মনে কতটা জায়গা জুড়ে থাকে, এটাই হলো তার বাস্তব প্রমাণ। এরকম জমজমাট ফ্ল্যাট না হোক, নিজেদের কুড়ে ঘর থাকলেও কিন্তু একটা শান্তির জায়গা সেটা। অন্যের জায়গার উপর ঘর না বেঁধে নিজের জায়গার উপর ঘর বাঁধা আমার কাছে মনে হয় অনেক শ্রেয়। যদি আমার কথা বলি, আমিও কিন্তু অনেক লাকি। আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর সামনে কিন্তু আপনাদের জন্য 3টা সুখবর আছে। খবরের কথা চাইলেও আমি এখন বলতে পারবো না, তাহলে কিন্তু সারপ্রাইজ থাকবে না। আর আমি মনে করি কথা চাইতে কাজে করে দেখানোটা কিন্তু বেশি ভালো। আমি দিন দিন কাজের প্রেসারে না খেয়ে খেয়ে আস্তে আস্তে শুকায় যাচ্ছি। গত 15 দিন আমার 4 কেজি 200 গ্রাম ওজন কমেছে। সবাইকে রেখে আমি আগে খেতে বসে পড়ছি, কারণ আমি সারাটা দিন খাই নাই। এটাই ছিল আমার ব্রেকফাস্ট লাঞ্চ। কারণ সারাটা রাত জেগে জেগে আমার কাজ করা লাগে। কারণ সকালবেলা ইনার জন্য আমি ভিডিও এডিট করতে পারি না। সকালে আমার বিজনেসের কাজও থাকে। আমার খাওয়া কিন্তু মোটামুটি অনেকক্ষণ আগেই শেষ, কিন্তু ভাবিদের জন্য আমি এইভাবে বসেছিলাম, একটু একটু করে খাচ্ছিলাম যেন একসাথে খেতে পারি। আর সবগুলো খাবার খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। অনেক ধরনের গল্প করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম সবকিছু নিয়ে। তো এটা হলো আমাদের মাহিরা বেবি, ভাইয়া ভাবির প্রিন্সেসটা। আমি এখন ইনায়াকে অনেক মিস করতেছিলাম। ইনায়া আসলে বেশ মজা করতে পারতো, যেহেতু কম টাইমের জন্য আসছি তাই ওকে আর আনি নাই। তো এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।